কারো কাছে ক্ষমা চাওয়া এবং কাউকে ক্ষমা করার জন্য অনেক বড় মনের দরকার। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, 100% গ্যারেন্টি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই গল্পটি একটি শিক্ষক এবং একটি ছাত্রের গল্প। দিনটা ছিল কলেজের এক্সামের দিন। সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে একটা বড় ক্লাসরুমে। এক্সাম হলে টিচার আছেন। একটি এক্সামের পর 5 মিনিটের বিরতি, তারপর আবার এক্সাম শুরু। সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে। সেই সময় একটি স্টুডেন্ট হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, খুব দামি ঘড়ি ছিল ওটা। ওই শিক্ষক বুঝতে পারেন যে এই ক্লাস থেকে না কেউ বাইরে গেছে, না তো কেউ বাইরে থেকে ভিতরে এসেছে। এই রুমে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যেই কেউ ঘড়িটি নিয়েছে। তাই উনি ক্লাসরুমের দরজা বন্ধ করতে বললেন। তো যে ওই ঘড়িটি চুরি করেছিল সে মনে মনে খুব টেনশনে পড়ে যায়। এটাই স্বাভাবিক। ওই পরিস্থিতিতে যেই হোক, আপনি আমি যেই থাকতো সেই টেনশনে পড়ে যেত। তো ওই স্টুডেন্টের অবস্থা তো খুবই খারাপ। সে মনে মনে ভাবছিল সুইসাইড করে নেব, কারণ ধরা পড়ে গেলে খুব খারাপ অবস্থা হবে। তো ওই শিক্ষক করলেন কি, সমস্ত স্টুডেন্টদের চোখে কালো কাপড় বেঁধে দিলেন। সকলের চোখে কাপড় বাঁধার পর উনি প্রত্যেককে চেক করতে শুরু করলেন। চেক করতে করতে একজনের পকেটে ওই ঘড়িটি পেলেন। ঘড়িটি পাওয়ার পর এটি যে স্টুডেন্টের ঘড়ি ছিল তার পকেটে রেখে দিলেন। এরপর প্রত্যেককে বললেন, তোমাদের চোখের কাপড় খুলে দাও। যে ঘড়িটি চুরি করেছিল সে মনে মনে খুব খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে, কত মহান আমাদের এই শিক্ষক। আমি ভাবিনি যে এরকম কিছু হবে। তার তো জীবনই বদলে গেল। একটু আগেই সে সুইসাইড করার কথা ভাবছিল। সে বাড়ি যায়। বাড়িতে ফিরেও তার অসাধারণ একটা অনুভূতি হয়। তার জীবনে সবকিছু বদলে যেতে লাগলো। সে সম্পূর্ণ পজিটিভ ভাবতে থাকে। সে ভাবলো, জীবনে কিছু করে দেখাতেই হবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। স্বয়ং ভগবান আমাকে এই সুযোগ দিয়েছেন। সে খুব পরিশ্রম করতে থাকে। লেখাপড়া করা এবং অন্যান্য সমস্ত দিকে সে পরিশ্রম করতে থাকে। কয়েক বছরের মধ্যেই সেই ছেলেটি একজন বড় বিজনেসম্যান হয়ে যায়। এরপর একদিন সেই কলেজে, অর্থাৎ যে কলেজে ওই স্টুডেন্ট পড়াশোনা করেছে, সেই কলেজের একটি বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয় ওই স্টুডেন্টটি। তো সে এসে আগে ওই প্রফেসরের কাছে গিয়ে তাকে প্রণাম করে এবং বলে, স্যার, আমি সেই স্টুডেন্ট যে সেদিন ঘড়িটি চুরি করেছিল, আর আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। আমি মনে মনে সুইসাইড করার কথা ভেবেছিলাম, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমিও নিজেকে বদলে নিয়েছি, খুব পরিশ্রম করেছি। আজ শুধুমাত্র আপনার জন্য আমি এই জায়গায়। তখন ওই প্রফেসর বললেন, ও, ওটা তুমি ছিলে? তখন সে বলে, স্যার, আপনি জানতেন না? সে তো অবাক হয়ে যায়। প্রফেসর বললেন, আসলে ওই দিন আমিও নিজের চোখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি চাইনি যে
মানুষের ভুলগুলোর দিকে ফোকাস করি। অন্যদের ভুল খুঁজে খুঁজেই সময় নষ্ট করে দিই। সব জায়গায় নিজের মা, বাবা, ভাই, দাদা, প্রতিবেশী, বন্ধুদের সবার ভুল খুঁজতে থাকি। এমনকি কিছু মানুষ তো সারাদিন ধরে সরকারের ভুল ধরতে থাকে। তারা ভালোর দিকে কোনোভাবেই নজর রাখে না। তো ক্ষমা করা শিখতেই হবে। এই গল্প থেকে আমরা শিখলাম যে ক্ষমা করার ফলে আমাদের নিজের চিন্তা ভাবনা বদলাতে পারে এবং সামনের জন্য বদলাতে পারে। কোনো ব্যক্তির ভুলকে যেদিন এড়িয়ে যেতে পারবেন সে তো বদলে যাবেই, আর আপনার যে কি অনুভূতি হবে তা আপনি নিজেই বুঝতে পারছেন। এই ছোট গল্পটি অনেক কিছু শিখিয়ে দিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।